এই নিশাত, এই তোর বয়স কত হলো রে? নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে কথা হবে মেহজাবিন চৌধুরী এবং ভিকি জায়েদের পরবর্তী কাজ তিথি করিডোর বলে, যার ট্রেলার কিছুক্ষণ আগেই লঞ্চ করেছে। তো ট্রেলারটা ঠিক কেমন লাগলো? মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আর বাবা মায়ের টেনশন হবে না? আন্টি না, বলো আপু। কিন্তু তুমি তো আন্টি। ট্রেলারটা দেখার পরে আমার একটা জিনিসই মনে হলো যে এটা আমাদের খুব আশেপাশের ঘটনা। আমাদের আশেপাশের যে মেয়েদের বয়স বেড়ে গেলে তাদের পরিবারের ওপর কীরকম একটা প্রেশার পড়ে, সেই সময় তাদের ক্রাইসিসটা কীরকম চলে। আর ভিকি জায় সবসময় একটা ক্রাইসিস, একটা হিউম্যান সাইকোলজি এরম টাইপের কাজ করে, যেটা আমার খুব ভালো লাগে। এবং এই গল্পের কনসেপ্টটাও আমার খুব ভালো লেগেছে। কেন, কনসেপ্টটা খুব পরিচিত। কনসেপ্টটা কিন্তু খুব যে পরিচিত নয়, নতুন নয়, আমরা দেখি না, জানি না। কিন্তু এই কনসেপ্টের ওপর কোনো কাজ আমি দেখিনি আজ অবধি। আমার মনে পড়ছে না এই কনসেপ্টের ওপর কোনো কাজ আমি দেখেছি কিনা, যার জন্য আমার মনে হলো বাহ, এই কাজটাও বেশ ভালো হতে চলেছে। কারণ একটা মেয়ের বয়স যখন 30 বছর হয়ে যাচ্ছে, টেলারে যেটা দেখাচ্ছে, এবং সেই সময় হয়তো তার বয়ফ্রেন্ড ছিল, সেই সময় হয়তো সে ছেড়ে চলে গেছে এবং তার বিয়ে দিতে পারছে না, এবং প্রত্যেকটা পাত্র এসে তাকে রিজেক্ট করে দিচ্ছে। বয়স 30। তাহলে লয়াল। বিয়ে আমি করতে চাই নাই, আমার কপালে ছিল না। আমার একটা ভুলের জন্য তোমরা আমাকে এতদিন শাস্তি দিতে পারো না। এবং সেই সময় তার যে একটা ক্রাইসিস, হিউম্যান ক্রাইসিস। এবং একটা সিন আছে যেখানে হয়তো স্বপ্নের মধ্যেও ভাবছে, তিথি তোর বয়স কত হলো রে, যে 30 হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, অথচ বিয়ে দিতে পারছে না। এবং আন্টি আন্টি বলে ডাকলেও রেগে যাচ্ছে, ভালো কথা বললেও রেগে যাচ্ছে। এটা একটা হিউম্যান সাইকোলজির মধ্যে পড়ে, এবং সেটা নিয়ে গল্প আমি আজ অব্দি এরকম টাইপের গল্প আমি দেখিনি, তাই জন্য বেশ ভালো লাগলো। প্রথম কথা এটা। আর একটা ব্যাপার হচ্ছে যে মেহজাবিন চৌধুরীর অভিনয়, মানে সে যেন অ্যাক্টিং লেডি, মানে সত্যি, মানে এইরকম অ্যাক্টিং, এরকম যে খুব ভালো ধরে, এরকম টাইপের ক্যারেক্টারগুলোকে খুব ভালো ধরে, এবং খুব ভালো ডায়লগ ডেলিভারি। একটা কবিতার লাইন যখন আসছে, সেটাও খুব সুন্দরভাবে ডেলিভারি করলো। একটা পরিত্যক্ত ভাঙাচোরা আসবাবের মতো করুণা প্রার্থী হয়ে তাকিয়ে আছি। মনটা শরবীর্থ পাখির মতো তরপায়, যেন ডুবে যাচ্ছি আমি গভীর জলে। আমাকে তোলার কেউ নেই। ভিকি জায়েদ আমার খুবই মানে পছন্দের একজন পরিচালক, এবং মেহজাবিন চৌধুরীও তাই। তাদের নাটক হোক বা ওয়েব সিরিজ হোক, প্রতিটাই দেখার চেষ্টা করি, ভালো লাগে, এবং সেটাকে রিভিউ করার চেষ্টা করি। তো তোমরা জানিও তোমাদের কার কার কী কেমন লেগেছে। আর ট্রেলারটা তোমরা যদি না দেখে থাকো, তাহলে গিয়ে অবশ্যই ট্রেলারটা দেখো, আর কেমন লাগলো জানিও। এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।